সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলনে উত্তপ্ত হলো পুরো দেশ, এরপর এলো উচ্চ আদালতের রায়। অবশেষে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী খোদ নির্বাহী বিভাগ থেকেই জারি করা হলো বহুল প্রতীক্ষিত সেই প্রজ্ঞাপন। মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন মন্ত্রী এবং কোটা আন্দোলনে সরকারের পক্ষ হয়ে সমন্বয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন গুলশানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রজ্ঞাপনের খুঁটিনাটি তুলে ধরেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আসে কোটা সংস্কার আন্দোলন ও আপিল বিভাগের রায়ের প্রেক্ষাপটও। আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায়ের আলোকে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করেই প্রজ্ঞাপন হয়েছে। আপিল বিভাগ 21শে জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকারি চাকরির সকল গ্রেডে এই পদ্ধতি কার্যকর হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া থাকলেও এখনই নির্বাহী বিভাগ আপিল বিভাগের সেই রায়ের বাইরে যাবে না। সরকার সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে। আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। যেহেতু সেটা নাই, তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি সকল গ্রেডে। এবং তার সাথে আমি যোগ করব যে সর্বোচ্চ আদালত কিন্তু 4টা ক্যাটেগরি করে দিয়েছে পরিষ্কারভাবে, এর বাইরে সরকার যেতে পারবে না। এদিকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে শিগগিরই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। আর শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে গত কয়েকদিনের সহিংস ঘটনায় প্রতিটি মৃত্যুর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। আন্দোলনে কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। আর শিক্ষার্থীর সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি। তবে আমরা যেটা এখন দেখছি যে কিছুটা আছে তথ্য, কিছুটা আছে অপতথ্য, কিছুটা আপনার গুজব। শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের দাবির জবাবে আইনমন্ত্রী জানান, মামলাগুলো সম্পর্কে সরকারকে অবগত করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।